বাবুরও চা দোকানে কামে পাঠাইছি। ছোট পোলা আমার হেলিনা বয়সে হেন তাও কামে পাঠাইছি। কি কয় কিনে এত ছোট পোলা হেন দেখি কেউ কামে না গায়? না 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 না, তোমরা তো কামটা বেশি ভালো করো নাই। কি করুম আর স্যার, উপায় তো নাই। দেহ হাজার কষ্ট হইলেও ওরে কামে না গায় না হারে ঠিকও নাই। মালিক, বাবুরে না করছিলাম, বাবু শুনলো না। আমার কষ্ট দেখে বাবু সহ্য করা হলো না, তার জন্যই বাবু আমার কথাটা মানলো না, কামে গেল। তারপরেও ওর কথা মতো কিন্তু চলন যাব না। বর্তমান শিক্ষিত যুগ, এই যুগে পোলাহান লেখাপড়া করেনি না গো। মূর্খ হয়ে থাকলে কামাবো না, অভাব যতই থাক এই যুগে পোলাহান না পড়াইলে ভবিষ্যৎ অন্ধকার। রবিকুল, আমি যে 40,000 টাকা পাই, এই 40,000-এর মধ্যে 10,000 টাকা তোমাকে বাবুরে দিয়ে গেলাম, আর যেটি থাকে 30,000, এই 30,000 আমারে লাহে লাহে ঘুরিয়ে দিও। মালিক, আপনি খুব মহান, আপনার এই দয়ের কথা আমি কোনোদিন বলুম না। রবি, আমি দয়া করলাম কোনে? এটা তো সমাজের বেকিরই দায়িত্ব। গরিবের লগে থাকা আঙ্গ সবেরই দরকার। স্যার, আপনি ঠিকই কইছুন, কিন্তু গরিবের লগে তো কেউ থাকে না। গরিবের লগে যদি দেশের আধা মানুষ থাকতো, তাহলে দেশে এত গরিব মানুষ থাকতো না। মালিক, আপনার মতো মানুষ থাকলে আমাকে মতন গরিব মানুষরা সাহস পায়। দয়া করি আল্লাহ আপনাকে ধন সম্পত্তি আরো বাড়িয়ে দেয়। রবিকুল, মেলা সময় ধরে পেঁচালাচা পারলাম, তাহলে আমার বহুত কাম আছে, তাহলে আমি আহি। ঠিক আছে মালিক, তাহলে আহন জানি সময় নিয়ে তাহলে। হ্যাঁ, হ্যালো, কেরা? ও ভাবি, হ্যাঁ হ্যাঁ শুনতাছি, কোন? ও গুয়াহাটি ভাঙ্গা করে নিয়ে গেছুন? পোলা হয়েছে না? জায়গা ভালো হয়েছে। হ্যাঁ, কেয়ার করা যাব, এবার ব্যবস্থা করার নাকবো। আচ্ছা ও বনে ভাবি, তাহলে রাহি। দাদা কি কও? আমাকে তো কাম করা মানুষটা আছে, তার বড় মেয়ের নিয়ে গুয়াহাটি ভাঙর মেডিকেলে গেছে। কি হয়েছে সেটার? বড় কোনো ব্যাপার হয়েছে নাকি? না, ডেলিভারি ক্যাশ। অল্প আগে ফোন করছাম, ফোনে অল্প পোলা হয়েছে। ও, তাহলে তো বাড়ি ফিরতে 2-4 দিন লাগবেই। হ্যাঁ, সেইটার অবস্থা তো খুব ভালো না। কয়দিন মন থাকুন নাকি? 2-1 দিন থাকলে তো অসুবিধা নাই, কিন্তু বেশি দিন থাকলে তো ঝামেলা হয়ে যাবো গাঙ্গো। হ্যাঁ দাদা, ওইটা আমি চিন্তা করতেছি, এই কাম কাজ গুণ কেরা করবো? নান্দা বাড়ির কথা। বাবা, একটা কাম করো, আমারও ডিউটিতে যাওয়ার সময় হয়ে এলো, তাহলে দেওয়া আছে নূর হোটেলে কিছু খাওয়ানোর বস্তু পাওয়া যায়নি। আমি কাপড় চাপড় কিনতে রেডি হই, তুমি তাহলে ফটাফট যাও নিয়ে হোক। গেদা, আমার নাম তো পয়সা নাই, সকাল সকাল বাকি নিয়ে গেলে তারা খারাপই পাইনি। খারাপ হলে পয়সা নেই। এই যে ধরো, আর এক কাম করো, তুমি খাই আইহো আর আমার নাকি নিয়ে আইহো। যাও তাড়াতাড়ি যাও, বেলা হয়ে গেছে। বাবুর মাও, ও বাবুর মাও গেল কোনে? বাবুর মাও গেল কোনে? বলে বারো তো নাই, বাবুরও তো দেখি না। উফ, বাবু না স্কুলে গেছে। হায় রে ঘুম রে, ডাক পারতে পারতে অস্থির হয়ে গেলাম গা। এরকমই ঘুমাইছো না? ওই উঠাছে কি গো, সবাই গেছিলাম গো, দাবাই দিলে
ঘুমের থেকে উঠো বই তো না অল্প কষ্ট হয় না। আর দিনে এত ঘুম পাড়াতে ভালো না, এত ঘুম পারলে শরীর দুর্বল হয়। তোমার নিয়ে একটা বস্তু আনছিলাম গো। কি আনছ আবার? তুমি মিষ্টি আর বন না খুব ভালো পাও, এই ধরো তোমার নিয়ে মিষ্টি আর বন আনছি। তাহলে তুমি হাত মুখ দিয়ে খাও, আমি একটু গোসল করে আহি। অবু নিতেলে তুমি গোসল করে আহ, তারপর দেখলো এখান নিতে জানি। ধরো। এত খাম না, নটুকে খাম। এই মিষ্টিটা তোমার পছন্দের খাওয়া আছে, বহুত দিন বাদে এই মিষ্টিটা কিনা আনলাম। এতদিন কষ্টে আছিলাম, সামান্য একটা 10 দামের একটা মিষ্টি, যে মিষ্টি দিনই তোমার পছন্দের খাওয়া, এই মিষ্টিটা তোমার আমি কিনা দিবার পারি না। এটা কত অভাবে আছিলাম। দেহ সই না কি কয় আইনা দাও না তাই কি আমি রাগ করছি তোমার নগে। তাছাড়া আঙ্গো অভাবের জন্য আর আউশ লাগা সব জিনিস আমি ভুলে গেছিলাম। তুমি বাইরে যে বহ আমি আইতেছি দিতে। বাবু তো স্কুল না হয়নি না। একটা কথা চিন্তা করছো না, গরিব মানুষের নাকি আসলে তো আল্লাহ থাকে। আল্লাহ এঙ্গো দিন ঘুরাইতেছে, রেন্ডিও লাহালে শেষ হইলো, বাবু স্কুলে লেখাপড়া করতেছে, এখন খালি বাকি রইলো বন্ধনের কিস্তি। এই কিস্তিটি শেষ হলেই আমরা ঋণ মুক্ত। আচ্ছা বাবুর বাপ পেরা ধরা বাজারে নারকেল বাজাবো না?